আমি তোমার চলে যেতে বলবো? আপনারা চলে যাইতে কোন? অনিক সাহেব, আপনি আসতে পারেন এখন। আমি চলে যাব মানে? আপনি ওর কথায় আমাকে চলে যেতে বলছেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৩ নম্বর পর্বটি যারা ইতিমধ্যে দেখে ফেলেছেন তারা নিশ্চয়ই এখন নাটকের প্রতিটি মোড় নিয়ে চরম উত্তেজনার মধ্যে আছেন। যে মেঘলাকে অনিক আর রাতুল মিলে অপমানিত করেছিল, সেই মেঘলার দাপট দেখে আজ সবার মুখ চুপ হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আগামী ১৪ নম্বর পর্বে কি কি ধামাকা আসতে যাচ্ছে, তাই ভিডিওটি ১ সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখুন। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখেন। বন্ধুরা, ১৩ নম্বর পর্বে আমরা দেখলাম এক চরম নাটকীয়তা। অনেক শালিমা বিল্ডার্স গ্রুপে ১০০ কোটি টাকার প্রজেক্টের জন্য তদবির করতে গিয়ে মেঘলার ইশারায় রিজেক্ট হয়ে ফিরে এসেছে। শুধু তাই নয়, শান্তা আর তার চাচির সেই চুরির অপবাদ থেকে মেঘলা যেভাবে তাদের বাঁচালো তা ছিল সত্যিই দেখার মতো। কিন্তু অনেক এখনও মনে করছে মেঘলা হয়তো নাইট ক্লাবের কোনো লোককে হাত করে এই কাজগুলো করছে। সে এখনও মেঘলার আসল পরিচয়টা জানে না। বন্ধুরা, ১৪ নম্বর পর্বে আমরা দেখতে পাবো অনিকের ভুল ভাঙতে শুরু করবে। অনিক যখন জানতে পারবে যে মেঘলা আসলে কোনো লোককে হাত করেনি, বরং সে নিজেই শালিমা সরওয়ার চৌধুরীর একমাত্র উত্তরাধিকারী, তখন অনিকের অবস্থা কি হবে? নাকি মেঘলা অনিককে তার কোম্পানির সব কাজ থেকে ব্ল্যাকলিস্ট করে দেবে? অন্যদিকে বৃষ্টির বাবা কিন্তু অনিকের এই ব্যর্থতায় বেশ ক্ষুব্ধ। ১৪ নম্বর পর্বে আমরা দেখতে পারি অনেক বৃষ্টির বাবার চোখে আরও ছোট হয়ে যাবে এবং তাদের কোম্পানির সুনাম বাঁচাতে মেঘলার কাছে হাত পাততে বাধ্য হবে। রাতুল আর তার চাচা কি মেঘলার ভয়ে ততস্থ থাকবে? মেঘলা কি তার সন্তানের মৃত্যুর প্রতিশোধ নিতে রাতুলকে একবারে ধ্বংস করে দেবে? আমার তো মনে হয় আগামী ১৪ নম্বর পর্বে মেঘলা তার রাজকীয় বেশে অনিকের সামনে আসবে এবং অনিককে তার ভুলের জন্য চরম মাশুল দিতে হবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মেঘলা কি অনিককে ক্ষমা করে প্রজেক্টটি দেবে, নাকি অনিককে তার অহংকারের জন্য পথে বসিয়ে দেবে? আপনাদের মূল্যবান মতামত ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন এবং গরিব ঘরের রাজপুত্র নাটকের পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।